এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপফুলি আপনারা সবাই খুব খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। আমরা যারা মা আছি তারাই একমাত্র বুঝবো সন্তান আমাদের কাছে কতটা মূল্যবান সম্পদ, কতটা স্যাক্রিফাইস, কতটা কষ্টের ভেতর দিয়ে আমরা একটা সন্তানকে পৃথিবীর আলো দেখাই। বাচ্চারা আমাদের জন্য কি, এটা আসলে কাউকে কোনো কিছু দিয়ে বোঝানো আসলে ক্ষমতা আল্লাহ তাআলা কাউকে দেয় নাই, কেউ বুঝবেও না একমাত্র মা ছাড়া। যখন ওটিতে যাই, শুধু যারা ওটিতে গেছেন তারাই বুঝতে পারবেন যে সেই সময়টা কি মনে হয়। মনে হয় যে এই বুঝি বাঁচবো না, এই বুঝি বাঁচবো না। একটা ভয়ঙ্কর সিচুয়েশনের ভেতর দিয়ে যাওয়ার পরও, কতটা কষ্টের পরও আমরা যখন আমাদের সন্তানকে কোলে নিই, আমাদের সব কষ্ট দূর হয়ে যায়। যদিও সন্তানরা এগুলো বুঝবে না, যখন তারা মা হবে হয়তো তখন বুঝবে যে সন্তানদের গায়ে হালকা একটু ব্যথা লাগলো কতটা কষ্ট হয়। একটা মা কি পরিমাণ খুশি হয় যখন তার সন্তানকে অন্য কেউ আদর করে। কারোর সাথে সম্পর্ক ভালো করতে গেলে হয়তো তার সন্তানকে যারা আদর করে তাদের সঙ্গেই মাদের সম্পর্ক সব থেকে বেশি ভালো হয়। আবার সম্পর্ক নষ্টও হয় সন্তানদের দিকে তাকিয়ে, যাদের সন্তানদেরকে আদর করে না বা দেখতে পারে না, মায়েরা তাদেরকে কখনোই সহ্য করতে পারে না। মাঝে মাঝে এমন হয় বাবারা তাও সহ্য করে নিয়ে নেয়, কিন্তু মারা এটা কখনোই পারে না। নিজের সাথে অন্যায় সবসময় নিয়ে নেওয়া যায়, সন্তানের সাথে অন্যায় কোনো মাই সহ্য করতে পারে না। তো যাই হোক, শুক্র শনিবার আসলে ছুটির দিন কাটিয়ে একেবারে ফাঁকিবাজি করেছিলাম। তো গত দুদিনে বাসা যেহেতু কোনো কাজ হয়নি, বাসা পুরো নোংরা ছিল, তো সেই কাজগুলো আজকে করে নিতে হচ্ছিল। প্রচন্ড প্রেসার পড়ে গিয়েছিল। 2 দিনের আরাম আজকে তেল বের করে দিচ্ছিল। তো আমার যেহেতু 2 দিন কাজ করিনি, বাসা পুরো নোংরা ছিল, কাপড়ও বের হয়েছিল বেশ। তো এগুলো সব ধুয়ে শুকিয়ে আমি আমার মেয়ের রুমের বেডের ওপরে রেখে দিয়েছিলাম। তো এখন সেগুলোই গুছিয়ে নিচ্ছি। এগুলো গুছাতে গুছাতে বাচ্চাদের সাথে দুষ্টুমিও করছিলাম। বাচ্চার মায়েদের আসলে যেই কাজটা আপনি হয়তো 5 মিনিটে করতে পারবেন, বাচ্চাওয়ালা মায়েরা আসলে সেই কাজটা হয়তো 1 ঘন্টাতেও পারবে কিনা সন্দেহ আছে। তো এই যে আমিও করে নিচ্ছি, যদিও দেখতে মনে হচ্ছে খুব কম সময় লেগেছে, আসলে তা না। মাঝখানে আমি কাজ করতে করতে এত টায়ার্ড হয়ে গিয়েছিলাম, তো আমার মনে হলো যে আমরা দুপুরে খাবারটা খেয়ে নিই। তো যখনই খেতে বসবো, আমার বড় মেয়ে হুট করে বললো আম্মু লেবু খাবো। তো ও নর্মালি আমাকে রসুন ছিলে দেয়, টুকটাকও ছুরি দিয়ে কাজ করে। তা আমার কি ভুলো মন, আল্লাহ আমি কেন এটা করছে আমি জানি না। আমি ওকে পারমিশন দিই যে হ্যাঁ যাও তুমি লেবু কেটে নিয়ে আসো। তো সে লেবু কাটতে যায়, লেবু কাটতে যে তার লেবু কাটা হয়ে গেছে, তারপরে সে কি বুঝে আবার কি করছে আল্লাহ মাহবুব জানে। ও আঙুলটা কেটে ফেলে, ওর প্রচন্ড ব্লাড যায়। আমি ব্লাড এমনি সহ্য করতে পারি না, আর যে জায়গায় আমার নিজের বাচ্চার ব্লাড যাচ্ছে কেটে গেছে। আর বাসায় যেহেতু আমার হাজবেন্ডও ছিল না, ওর অফিস ছিল, আমার মাথা কাজ করতেছিল না, আমার ওর রক্ত দেখে হাত পা ঠান্ডা হয়ে আসতেছিল, বাট আমি বসেও থাকতে পারতেছিলাম না। ওকে নিয়ে সাথে সাথে রক্ত এমন পরিমাণে, ওর বাবা মাকে বলেছিল চিনির মধ্যে ওর হাতটা ডুবিয়ে রাখো। তো আমি একটা বাটির মধ্যে বেশ অনেকগুলো চিনি দিয়ে ওর হাতটা ডুবিয়ে রাখি, চিনিগুলো পুরো লাল হয়ে যাচ্ছিল। তখন আমি বুঝলাম যে না, ওর হাত এভাবে করে রাখলে আসলে ঠিক হবে না, ওকে আমার হসপিটালে নিয়ে যেতে হবে। তো তার আগে আমার মনে হলো রক্তটা তো বন্ধ করতে হবে কোনো একটা ভাবে। তো বাসার সামনে একটা ফার্মেসিতে যাই, দুপুর 3টার দিকে আসলে ফার্মেসি গুলাও তো ঠিক বন্ধই থাকে, লাকিলি একটা খোলা ছিল। তো সেখানে যাই, ওর ফার্মেসিতে ওর বাবা ড্রেসিং করে, ছেলেটা করে না। তো ছেলেটা যাওয়ার পর বলতেছে আন্টি আমি পারবো না, আমার ভয় লাগে, আব্বু তো নাই, আপনি ওকে অন্য একটা ফার্মেসিতে নিয়ে যান। তো আরেকটা ফার্মেসিতে যে ওইটা দেখে বন্ধ। তো আমার মনে হইতেছিল যে আল্লাহ আমি কি করব, আমার মাথায় কিছুই ঢুকতেছিল না। তো আমি তারপর ওকে নিয়ে একদম সরাসরি ইসলামী ব্যাংক হসপিটালে চলে যাই। যাওয়ার পর ওর হাতে ড্রেসিং করে দেয়। এত রক্ত, ওর জামার মধ্যে রক্ত ভরে গেছে, আমার জামায় ভরে গেছে। আমার কাজ করতে করতে মাথায় প্রচন্ড ব্যথা ছিল, তো আমি মাথায় তেল দেওয়া ছিলাম। সেই তেল দেওয়া অবস্থায় কিভাবে যে আমি গেছি আমি জানি না। আল্লাহ আমার বাচ্চাদেরকে সুস্থ রাখুক, আল্লাহ আমার বিপদ আপদ সব কাটিয়ে দিক। এত বিপদ নিয়ে আল্লাহ আমার পরীক্ষা নেয়। যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।